দর্শক, বিগত এক মাস জুড়ে ভোজ্য তেলের বাজারে আগুন লাগার অবস্থায় নাজেহাল হয়ে আছে সাধারণ ক্রেতারা। আমাদের কাছে বেশ কিছু অভিযোগ এসেছে। অভিযোগটা এটাই যে লিটারের যেই বোতল থাকে, মানে বোতলের যে তেল থাকে, এই তেলটা ভেঙে সাধারণ কাস্টমারের কাছে লুজ হিসাবে বিক্রি করা হচ্ছে। এর কারণ একটাই, লুজ তেলের মূল্য বৃদ্ধি। সেই তুলনায় লিটারের তেলের মূল্য এখন পর্যন্ত বৃদ্ধি পায়নি। আমরা এখন রয়েছি কুষ্টিয়া মিউনিসিপাল বাজারের নিশান ভাইয়ের দোকানে। নিশান ভাইয়ের সাথে কথা বলবো এবং আমরা শুনবো যে কাস্টমারের ডিমান্ডটা কেমন হচ্ছে তেলের, এবং তেলের ভোজ্য তেলের দাম বর্ধিত হওয়ার কারণটা হিসাবে তারা কি দেখছেন, এবং তাদের বিরুদ্ধে যে কমপ্লেনটা আসছে এবং বড় বাজারের খুচরা দোকানদারদের বিরুদ্ধে যে কমপ্লেনটা আসছে সেই সম্বন্ধে তার সাথে কথা বলবো। নিশান ভাই, এই ভোজ্য তেলের দামটা হঠাৎ করে এত পরিমাণ বৃদ্ধি কেন পেল? আসলে ভোজ্য তেল এখন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। যেমন আমরা লুজ তেলটাই বলি আপনাকে। প্রথমে লুজ তেল আমরা বিগত এক মাসও হয়নি, আমরা 160 টাকা এসে বেচলাম। বর্তমানে আপনার 190 টাকা বেচা লাগছে। এর কারণ কি? আমরা চাইলাম যে নতুন সরকার যখন গঠন হলো, আমরা সবাই জানলাম যে জিনিসপত্রের দাম অনেকাংশে কমে যাবে। তে এখন তার চিত্রটা দেখছি ব্যতিক্রম। তে আমি চাইবো যে আমাদের এই নতুন যারা সরকার গঠন করছে, জনগণের কল্যাণে, জনগণের কথা চিন্তা করে যাতে আপনার দ্রব্যমূল্য, তেল, চিনি, ডাউল, এগুলো বিশেষ করে যেন একটু নজর দেয়, জনগণের কথা চিন্তা করে। তেলের দামটা বৃদ্ধির কারণ হিসাবে আপনারা ভোক্তা পর্যায়ের দোকানিরা কি ভাবছেন? আসলে তেল তো আসলে আমি বারবারই আপনাদের বলছিলাম যে তেল বিগত 15 দিনের মাথায় অনেকটা উলট পালট দেখছি বাজার। যেমন কেজিতে 25 টাকা বেশি এবং 30 টাকাও। তে আমি এই যে আপনার বোতল তেল জাত এইগুলো আমি দেখলাম যে প্রত্যেকটা কোম্পানি আমাদের কাছে চাপ প্রয়োগ করছে। চাপ প্রয়োগটা কি? আপনারা 1 কার্টুন তেল নিলে আপনাকে 3 কেজি পোলা চাল নিতে হবে। কয়েকদিন আগে রূপচাঁদা কোম্পানি আমার দোকানে আসছিল, আমাকে বলছে যে ভাই তেল লাগবে নাকি? আমি বললাম হ্যাঁ, তেল তো লাগবে। 5 লিটার তেল 1 কার্টুন নিলে আপনাকে 3 কেজি পোলা চাল নিতে হবে। তো বলেন, 3 কেজি চাউল, পোলা চাল, প্যাকেট চাউল, স্লো আইটেম। তা আমি যদি একটা কাস্টমারকে বলি যে একটা 5 লিটার তেলের সঙ্গে আপনাকে 1 কেজি পোলা চাল নিতে হবে, তো তাহলে ওই কাস্টমার আমার কাছে কি আসবে? আর ওনার সাথে তো আমার মারামারি হবে, ঝগড়া হবে। তো এই যে মাঝে যে একটা বিভেদ তৈরি করছে এই যে কোম্পানি, আসলে এই কোম্পানিরা কারা? এটা আমার খুব, হ্যাঁ, এগুলো আমার কাছে খুব সন্দেহ লাগছে যে এরা কারা। যে যারা কর্মকর্তা আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা যেন অবশ্যই বাজারটা একটু নিয়ন্ত্রণ করেন, না হলে কিন্তু। দোকানিদের বিরুদ্ধে আরেকটি অভিযোগ উঠে আসছে, সেটা হচ্ছে তারা অনেক সময় লুজ তেল হিসেবে বোতলের তেলগুলা ভেঙে বিক্রি করছে, কারণ এতে তেলের মূল্যটা বেশি পাচ্ছে তারা লিটারের যে বোতলের তেল ওটার থেকে। আসলে এটা কতটুকু সত্য? আসলে শোনেন, ব্যবসায়িকদের ভিতরেও কিন্তু দুর্নীতি আছে, দুর্নীতিবাজ আছে। তে আমি যখন দেখব যে আমি 1 কেজি তেল কিনছি 187 টাকা কেজি, সেই তেল বিক্রি করছি আমি 190 টাকা, বোতলজাত তেল আমার কিনা পড়ছে 165 টাকা, কেজি হিসাবে বেচলে নাই আমার 80 টাকা পড়ছে। সেক্ষেত্রে আমি 190 টাকা অনায়াসে বেচতে পারছি। তাহলে আমার লাভ 10 টাকা। আর সেহেতু লুজ তেল যদি আমি কিনে আনি, আমার 1 কেজি তেল বেচলে লাভ হচ্ছে 3 টাকা। তো সেহেতু আমি চাইবো যে আমি বোতল তেল ভেঙে লুজ বেচি। তো এরকম অনেকে করছে, কিন্তু আমরা করছি না। কেননা আমরা চাই যে আমাদের জনগণ, খুব ক্রেতারা খুব কষ্টের ভিতরে আছে, তো তাদের দিকটা চিন্তা করে আমরা
যারা লুজ তেল কিনতে আসছে তাদেরকে বলছি বেচা কিনা আগেকার থেকে কমেছে কি বৃদ্ধি পেয়েছে? আমাদের আসলে বেচা কিনা বর্তমানে খুবই কম। আমরা আগে যেরকম বেচছিলাম, যে জিনিসপত্রের দাম মোটামুটি কম ছিল, কিন্তু এখন জিনিসের দাম অনেকাংশে বেড়ে গেছে, যার ফলে মানুষের হাতের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, যার ফলে আমাদের বেচা কিনাও অনেকাংশে কমে গেছে। ধন্যবাদ নিশান ভাই। নিশান ভাই এতক্ষণ আমাদের সঙ্গে ছিল। তাদের যেই ভোক্তা পর্যায়ের কষ্টগুলো নিশান ভাই কিন্তু আমাদের কাছে তুলে ধরলো, এবং দোকানীদের বিরুদ্ধে যেই অভিযোগটা বরাবর উঠে আসছে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে, যে খোলা তেল হিসাবে বাজারের যেই মোরগ জাতীয় তেলগুলা বিক্রি করা হয়, আসলে এটা কিছু কিছু দোকানিরা হয়তো বা করে থাকে যারা লুজ হিসাবে তেল বিক্রি করে। তবে ভোক্তা পর্যায়ে যেই দোকানগুলোতে আছে, অধিকাংশ দোকানগুলোতে এটা লিটার হিসাবে বিক্রি করা হয়। ইভেন তাদের একটি দাবি আছে যে বাজার মনিটরিং কর্মকর্তারা যদি এটার উপর জোর দেন এবং তেলের যারা পাইকারি ব্যবসায়ী আছে তাদের গোডাউনগুলো পরিদর্শন করে, হয়তোবা তেলের মূল্য রাতারাতি অনেকখানি কমবে।